হামাগুড়ি দিচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, যেন দৈববাণী হলো, যদি আমায় যদি পেতে চাও, ভক্তের দুয়ারে যে যে ভক্তের চরণ ধুলি নিজের অঙ্গে রাখো। তখন ওই ডাকাত বলছে, প্রভু ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে কি তোমায় পাবো? ভগবান বলছে, ওই ভক্তের চরণ ধুলি যে আমিও পেতে চাই, একবার ওই চরণ ধুলি দিয়ে যদি নিজের অভিষেকটা করতে পারো, আমি গোবিন্দ তোমার দাসানুদাস হয়ে যাব। একবার ওই ভক্তের চরণ ধুলি তুমি অঙ্গে দেখো, দেখো আমায় তুমি পাবে। যখন এই কথা বলেছে, বলছে প্রভু তুমি আমায় দেখা দাও, আমি কথা দিচ্ছি আমার জীবনটা যতটুকু আছে আমি ভক্তের চরণেই কাটিয়ে দেব, তুমি আমায় দেখা দাও। গোবিন্দ যখন তার সামনে সেই অপূর্ব সৌন্দর্য নিয়ে তাকিয়েছে, ভক্ত ভগবানের নয়নে নয়নে মিলন হলো। আমার ওই ডাকাত ভক্ত ভগবানকে বলছে, ভগবান হে প্রাণনাথ, হে মধুসূদন, তোমার কাছে আমি আবেগের বশে কত কিছু চেয়েছি প্রভু, তুমি আমায় যখন কৃপা করবে, যখন আমি খারাপ পথে গিয়েছিলাম তখন আমায় কৃপা করলে না কেন? বলল, তোকে যে আমি কৃপা করব, কৃপা করার জন্য কোনো মাধ্যমের কাছে যতদিন না যাবে আমি কৃপা করতে চাইলেও কৃপা হবে না। বলছে আমি কোন মাধ্যমটা অবলম্বন করেছি? ভগবানকে বলছে, নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। তুই ভাগবত আসলে একটি কথা হলেও শ্রবণ করেছিস, ওই শ্রবণের দ্বারা তোর মনে এতটা গেঁথে গিয়েছে যে তুই আমাকে চুরি করবি, আমার ধন সম্পদ চুরি করবি, এমন চিন্তা তোর ভিতরে এসেছে। তার মানে তুই কতটা দৃষ্টির দ্বারা, কতটা কর্ণের দ্বারা হৃদয়ে ধারণ করেছিস। ভগবানকে ভক্ত বলছে, সাধু তোমার লীলাকে সাধুবাদ জানাই প্রভু। তখন ভগবান বলছে, তুমি কি চাও আমার কাছে বলো? মণিমুক্তা যা তুমি নিয়ে নিয়েছো তার দিতে হবে না, তুমি কি চাও? তখন ডাকাত ভক্ত এবার চাইতে আর ভুল করলো না, বলছে তুমি আমায় এই মণিমুক্তা ফেরত নিয়ে আমায় অন্য কিছু দেবে। বলে, কি এর চেয়েও দামি কিছু চাও? বলছে, জানো প্রভু আমি অনেক মূল্যবান জিনিস চাই। কি মূল্যবান জিনিস? আমি যেন নয়ন ভরে তোমার নামে তাই পরিণত হয়ে যায় যে মুক্তা দিয়ে তোমার ওই চরণ আমি ধুইয়ে দেব। তুমি খানিক আমার সামনে দাঁড়াও প্রভু। বলছে, দাঁড়াবো কেন? বলছে, তোমায় তো সবাই গঙ্গা জল দিয়ে ধুইয়ে দেয়, আমার কাছে তো কোনো গঙ্গার জল নেই, তুমি আমার সামনে খানিক দাঁড়াও, আমি তোমার নয়ন জলে তোমার ওই চরণ দুটো ধুইয়ে দেই, তুমি খানিক আমার সামনে দাঁড়াও। আমার সামনে কোনো প্রদীপ নাই প্রভু, শুনেছি পঞ্চ প্রদীপ ছাড়া তোমার কোনো আরতি হয় না, আমার এই পঞ্চভূতের দেহ দিয়ে তোমায় আরতি করব। আরতির শিখা কি হবে জানো? আমার এই দুটি নয়ন, এই দুটি নয়নকে আরতির প্রদীপ বানিয়ে তোমাকে আরতি করব প্রভু, তুমি আমার সামনে দাঁড়াও। ফলে ফুলের মালা দিয়ে তো তোমায় বরণ করতে হয়, আমি কি দিয়ে ফুলের মালা বানিয়েছি জানো? আমার 6টি রিপু, 5টি কর্মান্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 16টি ফুল দিয়ে মালা গেঁথেছি প্রভু।
বিনা সুতার মালা, যে মালা তোমায় গলায় পরিয়ে দিয়ে নিজেকে আত্মসমর্পণ করে দিব প্রভু। আমার দেবার মতো তোমায় কিছু নাই, যতটুকু তুমি আমায় দিয়েছ প্রভু, তো সেটাও তোমার কৃপার দ্বারা পেয়েছি। আমার কোনো যোগ্যতা নেই প্রভু, তুমি তা দয়া করে গ্রহণ করো। আমার ওই ডাকাত ভক্ত যখন কেঁদে কেঁদে ভগবানের চরণ ধুইয়ে দেয়, শাস্ত্রকার বলছে আমি শাস্ত্র লিখেছি বটে, কিন্তু এমন ভাগ্য কবে বা হবে। দেখুন, যে শাস্ত্র লিখেছে সেও বলছে এমন ভাগ্য কবে বা হবে, আর এই অধমের ভাগ্যে তবে কবে হবে। কত ভাগবত শুনি, শ্রবণ করাই, কই কোনদিন তো আমার হৃদয়টা কেঁদে ওঠে না। কোনদিন তো হা গোবিন্দ তোমার হলাম বলে হৃদয়টা কেঁপে ওঠে না। কোনদিন নয়নে অশ্রু আসে না। শাস্ত্র বলছে কোটি জন্মের যদি অপরাধ থাকে, তবে সে জীব কৃষ্ণ বললে তার চোখে জল আসে না। আমি কোটি কোটি জন্মের অপরাধী, কারণ কৃষ্ণ বললে তা আমি কাঁদতে পারি না। মোহ মায়ায় কাঁদা বাবা অনেক সহজ, কিন্তু কৃষ্ণ নামে কাঁদা কোটি টাকার বিনিময় সম্ভব নয়। এই চোখের জল একমাত্র যদি কারোর কৃষ্ণ ভক্তি উদয় হয়, তবেই তার ভিতরে অষ্টসাত্ত্বিক ভাবে একটি হলেও তার দেহে প্রকাশিত হবে। ভগবান বলছে কোন ভক্ত যদি আমায় শুদ্ধ চিত্তে, শুদ্ধ মনে, শুদ্ধ কায় বাক্যে যদি একবার আমায় স্মরণ করতে পারে, আমি গোবিন্দ তার চরণের স্মরণ করি। দেখুন, আমরা গোবিন্দের চরণ স্মরণ করব কি? গোবিন্দই ভক্তের চরণ স্মরণ করে। কেন? বলছে ওই চরণ বড় ভালোবাসি, ওই চরণের হতে চাই দাসী, ওই চরণ বড় ভালোবাসি। দেখুন, ভগবান ভক্তকে কত ভালোবাসে, কিন্তু আমার হৃদয়ের ভালোবাসাটা তো গোবিন্দকেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভালোবাসা দিতে পারলাম না কেন? ভগবান তো কোনো ভক্তকে কম, কোনো ভক্তকে বেশি এমন করে তো ভগবান ভালোবাসে না। এমন করে তো ভগবান ভালোবাসে না। আমার আত্মীয় স্বজন কজন? 100, 200, 300, এর বেশি তো না। কিন্তু ভগবান গোটা পৃথিবীকে চালায়, কখনো কাউকে বেশি, কখনো কাউকে কম এমন ভালোবাসা দিয়েছে। যদি বলি কেউ ধনী কেউ গরিব, এটা আমার কর্মফল। আমার পূর্ব জন্মের কর্মফল যদি ভালো থাকে, আমার জন্মটাও ভালো জায়গায় হবে। আর আমার কর্মফল যদি খারাপ হয়, আমার জন্মটাও খারাপ জায়গায় হবে। যদি বলি যে প্রথম প্রশ্নের উত্তর পেলাম, ভগবান অভক্তকেও কৃপা করে, কিন্তু এবার যদি প্রশ্ন করি যে মায়ায় আবদ্ধ জীব, তাকে কি ভগবান কৃপা করে? অভক্ত আর মায়ায় আবদ্ধ জীব দুটি কিন্তু দু জিনিস। অভক্ত মানে যে কৃষ্ণকে, গোবিন্দকে, ভগবানকে বিশ্বাস করে না, সে হচ্ছে অভক্ত। আর মায়ায় আবদ্ধ জীব মানে তার জ্ঞান আছে, সে বোঝে যে ভগবানকে ডাকতে হবে, কিন্তু বলে আমার ডাকার
সময় নাই। পুরাণ বললেন ব্রহ্ম পুরাণে তুমি দর্শন করো। নারদ মুনি একবার প্রশ্ন করে ভগবানকে যে ভগবান, মায়ার শক্তি কেন তোমার থেকে বেশি? তুমি ভগবান, তোমার শক্তি বেশি হওয়ার কথা, তোমার শক্তি থেকে কেন মায়ার শক্তি বেশি? ভগবান বলছে মায়া এতটা প্রখর শক্তি যে জীবটা আমাকে নিয়ে ভাবেই না। ভাবলে তো আমার আধিপত্য আমি খাটাতে পারি, আমাকে নিয়ে যদি না ভেবে শুধু সর্বদা মায়াকে নিয়ে ভাবে, আমি প্রবেশ করব কেমন করে? তো বলছে মায়া কাকে বলে আমারই বলো। বলছে নারদ, তোমাকে মায়া কাকে বলে বোঝানো যাবে না। কেন? কারণ তুমি মায়ার সাথে যুক্ত নয়, তুমি মায়াকে অতিক্রম করেছো, তুমি মায়া শব্দ বুঝবে না। এখন নারদ মুনি বলছে যে আমি অঘটন পটিয়সী, আমার অঘটন করাই আমার কাজ, আর এই অঘটনটাও আমি করতে চাই, তুমি আমায় বলো। জগৎজীব যেন জানে যে নারদ মুনি মায়া থেকে অতিক্রম করেও মায়া কি জিনিস সে উপলব্ধি করেছে। তুমি আমাকে মায়া কাকে বলে বলো। বলছে ঠিক আছে, মায়া কাকে বলে তোমায় আমি বলবো, কিন্তু বলার যে দেখাটা বেশি কার্যকর হয়। এখন নারদ মুনিকে বলছে ভগবান যে তুমি একটি গ্রামে যাবে, সেই গ্রামে মায়া শঙ্কর নামের একজন লোক থাকে, তুমি তার কাছে যাবে। বলছে আমি তোমায় মায়ার কথা জিজ্ঞাসা করলাম, তুমি কিনা আমায় মায়া শঙ্করের কাছে পাঠিয়ে দিচ্ছ। বলছে আরে তুমি আগে যাও ওর কাছে, কিন্তু নারদ হয়ে যেও না, বৈষ্ণবের রূপ ধারণ করে যাও। এবার মায়া শঙ্করের কাছে যখন গিয়েছে, গ্রামে জিজ্ঞাসা করছে মায়া শঙ্করের বাড়ি কোথায়। নামে কিন্তু শঙ্কর, নামের আগে বসেছে মায়া। কেন? দেখবেন গ্রামে যদি একই নামের তিনজন ব্যক্তি থাকে, ধরুন গোবিন্দ নামের তিনজন যদি ব্যক্তি থাকে, যদি কেউ কৃপণ থাকে তাকে কিন্তু মানুষ দুষ্টমি করে বলে কৃপণ গোবিন্দ, বলে কিনা? এই শঙ্করের বড় মায়া সংসারের প্রতি, এর জন্য তার নামটা হয়েছে মায়া শঙ্কর। এখন মায়া শঙ্করের বাড়ি যখন গ্রামের কয়েকজন দেখিয়ে দিয়েছেন, মায়া শঙ্করের বাড়িতে যে এবার নারদ মুনি বলছে ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি মানে আমায় ভিক্ষা দাও। তো নারদ মুনি যখন ভিক্ষাং দেহি বলেছে, মায়া শঙ্কর বাহিরে এসে বলছে আমার কত সৌভাগ্য, বৈষ্ণব আমার গৃহে এসেছে, আপনাকে ভিক্ষা নয় আপনাকে সেবা দেব, আপনি আসুন আমার গৃহে। তো নারদ মুনি বলছে এটাই তো আমি চেয়েছিলাম, যাতে তোমার ঘরে ঢুকি, কারণ তোমার সাথে যদি আমি কথা না বলি ভগবান কেন আমায় পাঠালো আমি তা বুঝতে পারবো না। এবার মায়া শঙ্করকে কথার ছলে ছলে জিজ্ঞাসা করেছে যে সংসার জড়াবেদীর সংসার ত্যাগ করে চলো আমার সাথে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে কোনো দুঃখ নাই, বৃন্দাবনে সুখের কোনো সীমা নাই, চলো তুমি আমার সাথে বৃন্দাবনে যাই। এবার মায়া শঙ্কর বলছে যাব প্রভু যাব, আমি কি জানি না এই সংসার নিত্য জায়গা নয়, আমি যাব, কিন্তু আমার মেয়েটাকে আগে বিয়ে দিয়ে নি। পাশে একটি ব্র্যাকেটে লাগিয়ে দিল, কিন্তু আমার মেয়েকে একটু বিয়ে দিয়ে নি, মানে আমি যাব মেয়েটাকে পার করে নি। বলছে যে তুমি যদি বৃন্দাবনে যাও তবু তোমার মেয়ের বিয়ে আটকে থাকবে না, তার ভাগ্যে যেখানে লেখা আছে সেখানেই বিয়ে হবে, তুমি চলো। ভিতর থেকে সহধর্মিনী এসে বলেছে আপনি এখনই বের হবেন নাকি আপনাকে তাড়িয়ে দেব। তখন নারদ মুনি বলছে এমন সাক্ষাৎ মায়া নিয়ে আছো কেমন করে? এ কথা বলে
ঘর থেকে চলে গেল। 5 বছর পরে নারদ মুনি আবার ওই বাড়িতে এসেছেন। এসে জিজ্ঞাসা করছে, মায়াশঙ্করের ছেলে দুটো বড় হয়ে গেছে, জিজ্ঞাসা করছে মায়াশঙ্করকে, মায়াশঙ্করের ছেলেকে, যে তোমার বাবা কোথায়? বলছে বাবা তো 3 বছর আগে মারা গেছে। তোমার বোন? ওই বোনের 5-6 দিন আগে বিয়ে হয়ে গেল। দেখুন, যে মেয়ের বিয়ে দেবে বলে বৃন্দাবনে গেল না, সে মেয়ের বিয়ে হলো 5 দিন আগে, আর বাবা মারা গেছে 3 বছর আগে। তাহলে দেখুন, এবার নারদ মুনি ধ্যানগ্রস্ত হয়ে দেখলেন কোথায় মায়াশঙ্করের জন্ম হয়েছে। মায়াশঙ্করের জন্ম এবার গোয়ালার ঘরে হয়েছে। 3 বছরের শিশু, সে কি সবে মাত্র হাঁটা শিখেছে, তাকে খেতে ধান বোনার জন্য তার বাবা পাঠিয়ে দিয়েছে, অর্থের অভাব। এবার ওই ছেলেটার হাত ধরে বলছে, মায়াশঙ্কর, তুমি আমাকে চিনতে পেরেছো? আগের জন্মে আমি এসেছিলাম তোমার কাছে, মেয়ের বৃন্দাবনে যাওনি, এবার তো তুমি শিশু, চলো বৃন্দাবনে যাই, অনেক বড় সময় আছে তোমার কাছে, চলো বৃন্দাবনে যাই। মায়াশঙ্করের ছোট্ট বালক রূপটা বলছে, প্রভু যাব, কিন্তু এখন না, আমার বাবার, আমি ছাড়া কেউ নেই, এখন ধান বোনার সময়, আমি যদি চলে যাই তাহলে আমার বাবা অনাহারে থাকতে হবে। এবার নারদ মুনি আবার 5 বছর পরে এসেছে। এসে ওই মায়াশঙ্কর যার ঘরে জন্ম নিয়েছে তার বাবার কাছে জিজ্ঞাসা করছে, তোমার ছোট শিশুটা কোথায়? বলছে 3 বছর আগে সাপের দংশনে মারা গিয়েছে। দেখুন, যে মায়ার জন্য, আমি কিন্তু কাহিনী বলছি না, বাস্তব কথা শাস্ত্রকাররা লিখেছেন, যে যে ধানের জন্য সে বৃন্দাবনে গেল না, এই যে বাড়ি বাড়ি 3 বছর বলছে, বাড়ি বাড়ি 5 বছর পরে যাচ্ছে, এটার একটি তত্ত্ব আছে, নারদ মুনি নিজে বলবে, আমরা সবাই শুনবো। তো যখন ওই ছেলেটি মৃত্যু হয়ে গেল, নারদ মুনি এবার ধ্যানস্থ হয়ে দেখলেন, এবার মায়াশঙ্করের জন্ম কোথায় হয়েছে? মায়াশঙ্করের জন্ম হয়েছে এবার কুকুরকুলে। দেখুন, যত আপনি কৃষ্ণ ভজন থেকে দূরে চলে যাবেন, আপনার জন্মটাও তত নিচু স্তরে হবে। হরি বল। তো যখন কুকুরকুলে জন্ম নিয়েছে, এবার কুকুরের গায়ে স্পর্শ করে নারদ মুনি বলছে যে এবার বৃন্দাবনে চলো। তখন কুকুরটি বলছে, নারদ মুনি, তুমি আমার পেছনে ছুটছো কেন? এই কুকুর হয়ে কি গোবিন্দের সেবা, রাধা মাধবের সেবা করা যায়? তখন বলছে, কে বলেছে? সেন শিবানন্দের মতো যদি তুমি কুকুর কুলে জন্ম নিতে পারো, সেন শিবানন্দের কুকুরের মতো, তাহলে স্বয়ং গৌর হরি এসে তোমায় উদ্ধার করে দিয়ে যাবে। সেন শিবানন্দের কুকুরের মতো যদি তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো, যে কিনা একাদশীর দিন ফলমূল ছাড়া প্রসাদ পায় না, এমন কুকুর যদি তুমি হতে পারো, শাস্ত্রকাররা তোমায় ভক্ত বলবে, কুকুর বলে আর ডাকবে না। এবার কুকুর বলে জন্ম নেওয়ার সত্ত্বেও মায়াশঙ্কর রূপী কুকুর বলছে যে গ্রামের চতুর্দিকে চোর ডাকাতের অনেক উৎপত্তি হয়েছে, আমার মহাজন আমাকে অনেক ভালোবাসে, অনেক সুন্দর সুন্দর সেবা দেয়, আমি এখন বৃন্দাবনে যাব না। আবার 5 বছর পরে নারদ মুনি এসে যখন গৃহস্থকে জিজ্ঞাসা করেছে, তোমার কুকুর কোথায়? বলছে 3 বছর আগে মারা গিয়েছে, কোন একটা অজানা অসুখ হয়েছিল, সেই অসুখের কারণে মারা গিয়েছে। এবার আবার নারদ মুনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে কোথায় মায়াশঙ্কর জন্ম নিয়েছে। এবার মায়াশঙ্কর জন্ম নিয়েছে নর্দমার একটি কীট হয়ে। দেখুন,
জড়মোটা কোথায় চলে গিয়েছে? নর্দমার তো ড্রেনের মধ্যে একটি পোকা হয়ে জন্ম নিয়েছে। এই যে এত সুন্দর বদন গুলো যদি একবার কৃষ্ণ বচন বহির্মুখ হয়ে যায়, ভগবান যেন বলছে এমন দশা আমার আপনারও হতে পারে। আমাদের জন্য নারদ মুনি তো আর আসবে না। নারদ মুনি কি পাওয়ালে যে কোনো একজনের জন্য এসে ভক্তকে শিক্ষা দিতে পারে, জনে জনে তো আর আসবে না যদি ভজন না থাকে। তো যখন ওই প্রকার কাছে এসেছে, নারদ মুনি নর্দমা থেকে ওই পোকাটাকে হাতে নিয়ে বলছে এবার তো কৃষ্ণ পথে চলো। এবার নর্দমার পোকা মায়া শঙ্কর বলছে তুমি আমায় নর্দমায় ছেড়ে দাও, আমি তো ওখানেই ভালো ছিলাম, আমার তো এখন শ্বাসকষ্ট হচ্ছে। একটি মাছকে যদি আপনি জল থেকে বাহির করেন মাছের কষ্ট হবে না? তদ্রূপ যতই মায়া শঙ্করের আত্মা হোক না কেন, সে তো জন্ম নিয়েছে নর্দমায়, তার তো এই জলের থেকে তার বের করলে তার শ্বাসকষ্ট তো হবেই। এবার নারদ মুনি বলছে তোকে আর ছাড়বো না, এবার তোকে ভগবানের চরণে সমর্পণ করে দেব। এবার তো কৃষ্ণ নাম স্মরণ করে মায়াকে ত্যাগ কর। গোবিন্দের চরণে নর্দমার কীটকে নারদ মুনি সমর্পণ করে দিয়ে যখন বৈকুণ্ঠে নারদের কাছে গেল, বৈকুণ্ঠে নারায়ণের কাছে গেল, নারায়ণকে ভগবান নারায়ণকে আমার নারদ মুনি বলছে হে প্রভু, আমি বারে বারে 5 বছর পরে গিয়েছি পঞ্চভূত দিয়ে তুমি যে দেহটা তৈরি করেছো, কি কমতি রেখেছিলে যে সেই কমতির কারণে জীবাত্মা মায়ার পেছনে ছোটে, তোমার পেছনে ছোটে না। শেষে দেখলাম যে তোমার ওই 3 বছর পরে যে আবার 3 বছর আগে মারা গিয়েছে 3টি বস্তু, ত্রিদেবের যে 3টি বস্তু একত্রিত হয়ে হয় 3 বস্তুর একত্রিত কি হয়? ওম। এই ওম শব্দের ভিতরে আমাদের সকল ধরনের খেলা চলে, সকল শাস্ত্রের খেলা কিন্তু এই ওমের ভিতরেই চলে। তো ভগবানকে নারদ মুনি বলছে এই যে আমি 3 বছর পরে মারা গিয়েছে, কেন জানো? কারণ এই 3 জিনিসের তার কোনো জ্ঞান ছিল না। আর 5 বছর পর পর আমি গিয়েছি